নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ১৮৮ নম্বর সিঙ্গুর বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৯.০২%, বিজেপির প্রাপ্ত ভোট ১৩.৫৫%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩২.৮২% ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.৯৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের রত্না দে নাগ বামফ্রন্টের প্রদীপ সাহার থেকে ২৯,৯৫১ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৯.২৩%, বিজেপির প্রাপ্ত ভোট ৭.৩%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৮.৮৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্যী বামফ্রন্টের রবীন দেবকে ২০,৩২৯ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪১.২৫%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৬.৪৫%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৮.৭৯% ও কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.০২%। এই কেন্দ্র থেকে বিজেপির লকেট চ্যাটার্জি তৃণমূলের রত্না দে নাগের থেকে ১০,৪২৯ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৮.১৫%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৫.৮%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১৪.৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বেচারাম মান্না বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্যীকে ২৫,৯২৩ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিএমসির প্রাপ্ত ভোট ৪৮.৮৩%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৯.৮৮%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৮.৪৪%। এই কেন্দ্র থেকে তৃণমূলের রচনা ব্যানার্জি তৃণমূলের লকেট চ্যাটার্জির থেকে ১৮,৮২৬ ভোটে এগিয়েছিলেন। ১৮৮ নম্বর সিঙ্গুর বিধানসভা কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,৪১,১১২। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৮.০৫% এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৮.৬৭%। ১৮৮ নম্বর সিঙ্গুর বিধানসভা কেন্দ্র। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৩১টি কেন্দ্রের ফলাফল।